ডেঙ্গু ও করোনার পরিস্থিতি নিয়ে জানাতে বরগুনা ও সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, বরগুনায় ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বলে জানা যাচ্ছে, কি পরিস্থিতি দেখছেন হাসপাতালগুলোতে? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন এবং আমরা সংবাদে যেমনটি দেখছিলাম যে বরগুনায় আসলে ডেঙ্গু ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যদি এই কিছুক্ষণ আগে সংবাদটি প্রকাশ হওয়ার সাথে সাথে যে তথ্যটি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পেয়েছি সেটি হচ্ছে যে আমরা সংবাদে যে তথ্যটি দিয়েছিলাম তার থেকে কিন্তু এখন যে তথ্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে সবশেষ যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু আরো ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়েছে এবং সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু 1713 জন এবং গত 24 ঘন্টায় কিন্তু আরো 59 জন রোগী বরগুনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছে এবং আমি যদি এখন ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাতে চাই যে বরগুনা যে সদর হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে কিন্তু যারা চিকিৎসা নিতে আসছেন তারা আসলে শয্যা সংকটের কারণে তারা কিন্তু মেঝেতে শুয়ে আসলে চিকিৎসা নিতে হচ্ছে। এর ফলে যে সকল রোগীরা চিকিৎসা নিতে আসছেন তারা এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন এবং পাশাপাশি রোগীর স্বজনরাও কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছেন। শুধু যে শয্যা সংকট বিষয়টি কিন্তু এমন নয়, এই হাসপাতালে কিন্তু রয়েছে আপনার চিকিৎসক সংকট মারাত্মক আকারে। যে চিকিৎসক সংকটের কারণে কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে বরগুনা সদর জেনারেল হাসপাতালে ঢাকা থেকে এবং বরিশাল থেকে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এসে পরিদর্শন করেছেন এবং ডেঙ্গুর এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা এখানে অতিরিক্ত চিকিৎসক মোতায়েন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমি যদি একটু এখানকার যারা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তাদের একজনের সাথে কথা বলতে চাই এবং বরগুনার ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং এই ভয়াবহতা আসলে তৈরি হলো কেন? আসলে এই ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতার প্রধান কারণ হচ্ছে আমাদের অসচেতনতা। আমরা সচেতন থাকলে এরকমটা হতো না। আমাদের নিজ বাড়ির আঙিনা যদি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো ডেঙ্গুর আক্রমণ বাড়তেই থাকবে, ডেঙ্গুর প্রকোপ বাড়বে, ডেঙ্গু মশা উৎপাদন হবে। এই জায়গা থেকে আসলে নিজেদের সচেতনতা দরকার। এই মুহূর্তে যে পরিস্থিতি বরগুনায় যে ডেঙ্গুর অবস্থা, এটা তো করোনার মতো, করোনার চেয়েও ভয়ঙ্কর মনে হচ্ছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, গতকাল 2 জন মারা গেছে, আজকে আবার একজন ঢাকায় বসে মারা যাচ্ছে। তো শুধু যে জেনারেল হাসপাতালে মারা যাচ্ছে এমনটা না, এখান থেকে রেফার করা হচ্ছে বরিশাল বা ঢাকায়, সেখানে থেকে মারা যাচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের উত্তরণ দরকার। এই মুহূর্তে স্যালাইন সংকট বরগুনাতে, যে ডেঙ্গু রোগীদের জন্য এনএস স্যালাইনটা দেওয়া হয় সেই স্যালাইনটা নাই। হসপিটালেও সংকট, হসপিটালে তো নানামুখী সংকট। চিকিৎসক নাই, 55 জন চিকিৎসকের জায়গায় আছে 18 জন দিয়ে তো একটা 250 শয্যার হসপিটাল চলতে পারে না। এই জায়গায় ডাক্তাররা হিমশিম খাচ্ছে, রোগী ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এই যে বরগুনা সদর জেনারেল হাসপাতালটি রয়েছে এই হাসপাতাল কিন্তু নানামুখী সংকট রয়েছে, চিকিৎসক সংকট রয়েছে, স্যালাইন সংকট রয়েছে এবং চিকিৎসা যে সরঞ্জামাদি সেই চিকিৎসক সরঞ্জামাদির কিন্তু সংকট রয়েছে এবং আমরা কিন্তু এই যে ডেঙ্গুর হটস্পট বরগুনা তৈরি হলো এ বিষয়ে বাংলাদেশ সরকার রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে গবেষণা ইনস্টিটিউট রয়েছে আইসিডিবি, সেখানে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে এই বর্ষা প্রাক মৌসুমে কিন্তু তারা আসলে বরগুনায় একটি জরিপ করেছিল এবং সেই জরিপে কিন্তু লক্ষ্য করা গেছে যে বরগুনায় এডিস মশার লার্ভা রয়েছে প্রচুর পরিমাণে এবং তার ফলে কিন্তু ডেঙ্গুর প্রকোপটি তৈরি হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সাভারে রয়েছেন আমাদের সহকর্মী নাজবুল, আমরা জানবো নাজবুলের কাছ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বরগুনা থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের এবং আপনারা জানেন যে কোভিড-19 নতুন করে এবারও কিন্তু আবার চোখ রাঙাচ্ছে। একই সঙ্গে কিন্তু যে কোভিডের নতুন করে যে দেখা দিয়েছে এবং আমরা দেখেছি সাভার আসলে একটি শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলে কিন্তু নতুন করে আবারও মহামারী করোনার যে ভাইরাস, যে নতুন ভেরিয়েন্ট, সেই নতুন ভেরিয়েন্ট কিন্তু আবারও নতুন করে দেখা দিয়েছে এবং আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে কিন্তু সকাল থেকে আমরা ভিড় দেখেছি এবং এখন বর্তমান যে হাসপাতালে যে নতুন করে যে কোভিডের যে কিট, সেই কিট কিন্তু এখন মজুদ নাই এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনীয় যে কিট সেগুলো আসলে না থাকার কারণে এই সরকারি হাসপাতালে কিন্তু আপনারা জানেন যে কোভিডের যে পরীক্ষা নিরীক্ষা সেটা কিন্তু করা হচ্ছে না। তবে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে করোনার যে পরীক্ষার জন্য যে কিট, সেই কিট নেই, কিট আসলে তারা বলছে কিট দিয়ে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা, পরীক্ষা নিরীক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এরই মধ্যে আসলে প্রস্তুত নিয়েছে। এদিকে সতর্ক থাকতে কিন্তু আপনারা জানেন যে করোনার যে পরীক্ষা নিরীক্ষা, জ্বর, ঠান্ডা এবং এর মধ্যে যে
হাঁপানি, বিভিন্ন রোগের যে আক্রান্ত, যে অর্থাৎ করোনা হলে যে সব রোগ থাকে সেই সব রোগের পাশাপাশি তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে কিন্তু যে স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু আপনার নড়ে চড়ে বসেছে এবং জেলা পর্যায়ে যে করোনার যে ভ্যাকসিন এর আগে গত বছরে আপনারা জানেন যে দিয়েছিলেন, সেই যে এরপরে কিন্তু আর এই কোভিডের যে ভ্যাকসিন বা পরীক্ষা নিরীক্ষা এতদিন বন্ধ ছিল, নতুন করে যেহেতু আবার পার্শ্ববর্তী ভারত থেকে যে কোভিড দেখা দিয়েছে সেই কারণে বর্ডারগুলোতে কিন্তু সেইভাবে সীমান্ত জুড়ে আমরা দেখেছি যে, এবং কোভিডের যে রুগীগুলি আমরা এখানে দেখেছি যে তাদেরকে আলাদা ভর্তি রাখা হচ্ছে এবং তাদের চিকিৎসাও কিন্তু আলাদাভাবে চিকিৎসা করে রাখা হচ্ছে এবং এখন পর্যন্ত কোভিডের যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো আসলে ছাড়াই কিন্তু জ্বর সর্দি এবং এ কারণেই কিন্তু এই রুগীগুলো এখানে ভর্তি রাখা হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের হাসপাতাল থেকে কোভিডের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।